আদিতে বন্দিয়া গায় দেবের মধ্যে বন্দিয়া গাই বুলা মহেশ্বর গো ওহাই বুলা মহেশ্বর দেবীর মধ্যে বন্দিয়া গাই শ্রী দুর্গা ভবানী লক্ষ্মী সরস্বতী বন্ধু যুগল নন্দিনী গো ওহাই যুগল নন্দিনী কুবেতে বন্দিয়া গায় কুবের মানুষর ভালো একদিকে উঠে গো মানুষ সৌদিকে বসর গো ওহাই সৌদিকে বসর উত্তরে বন্দিয়া গায় হিমানি পর্বত এই পর্বত উঠিলে দুনিয়া হইবে গৈরত গো ওহাই হইবে গৈরত পশ্চিমে বন্দিয়া গায় গয়া গোগার কাশি মুসলমানের 30 রোজা হিন্দুর একাদশী গো ওহাই হিন্দুর একাদশী দক্ষিণে বন্দিয়া গায় কালী দর্শায় জয় সায়রে বাইত ডিঙ্গা সান্ধু সদাগর গো ওহাই সান্ধু সদাগর চার কুহুনা পৃথিবী বন্দি করিলাম ইতি চলাপ বন্দনা গীত গায় চন্দ্রাবতী গো ওহাই গায় চন্দ্রাবতী ওহাই গায় চন্দ্রাবতী নীতি নীতি তোলা ফুলে তোমার মালা গাঁথা তোমার গাঁথা মালা লইয়া কন্যা কান্দিল বিরলে পুষ্পবন আন্ধার তুমি চইলা গেলে কইতে গেলে মনের কথা কইতে নজোয়ায় কইতে গেলে মনের কথা কইতে নজোয়ায় সকল কথা তোমার কাছে কইতে কন্যা দায় যেদিন দেখেছি কন্যা তোমার সাত বদন সেই দিন হইয়াছি আমি পাগলও যেমন তোমার মনের কথা আমি জানতে চাই সর্বস্ব বিকাইবাম পাই তোমারে যদি পাই তুমি যদি লেখো পত্র আশায় দেও ভর যোগল পদে হইয়া থাকবাম তোমারও কিঙ্কর কইল মা তোর বাবাই তখন ফিরাইল না বাবাই মনে লয় আইজি ফিরাইব আকাশ কেমন জানি ঘুর ঘুর করতেছে এই পাইলাও মনে লয় ফিরা বৃষ্টি নামবো সান সদাগর ছিল এই গ্রামের রাজা তো হে আইসা মায়ের পূজা দিল বন্ধ কইরা মা তখন করলো কি কালীদহ শহরে সান সদাগরের সাত পুলার লাগে তার নাওহান ডুবাই দিল তো সে আনতে ফিরে আইসা লহিন্দরের জন্ম হইল লহিন্দরের জন বিয়ার বয়স তখন বিপুলার লগে তার বিয়া ঠিক হইল বিপুলার বাসর ঘর এমন লোহা দ্বারা তৈয়ার করলো চান্দু সদাগর যে সেখানে ছিল না কোনো সাদা তা হেটা জানতে পাইরা পদ্মা মা গেল মিস্ত্রি নিতাইয়ের কাছে গিয়া কইল যে বাসর ঘরে কোনো সিঁদুর নাই কেন তরে নিবংশ করব তখন নিতাই মিস্ত্রি গিয়া
একটা ছোট্ট ছিদ্র করে আইল। তখন মনসা মা পাঠায় দিল কাল নাগেরে। কাল নাগে তো বাসর ঘরে গিয়া শুরু করলো কান্দন, কইল লোহিত তো কোনো দোষ করে নাই, কোনো পাপও করে নাই, হ্যাঁ আঘাতও করে নাই। তখন মা গেল চাইতা গিয়া কাল নাগারে শাসাইল। কাল নাগ তখন তার ল্যাজ দিয়া বাড়ি দিয়া প্রদীপের তৈল লক্ষিন্দরের গা ফেলল। লক্ষিন্দর গরমে তার পা দিয়ে পাড়া দিল কাল নাগের গা। শরীরে ব্যথা পাইয়া কাল নাগ দংশাইল লক্ষিন্দরে। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া, তোমারে রাখিব আমি হৃদয় তুলিয়া। বাড়ির পাশে ফুইটা রইছে রক্ত জবা শাড়ি, তোমারে করিব পূজা প্রাণে আশা করি। কইথুন আমরা কই আইয়া পড়লাম রে অশিক্ষা? তুই আমার এই কোন দেশে লই আইলি রে? আমি তো তোমারে আওনের সময় জিগাইলাম। এত দূরের পথ তুই পারবানি? তুমিই তো আইবা কইলা। ওই যে পাহাড়টা দেয়া যাইতেছে, ওইটারেই কয় গারো পাহাড়। ওইটা ডিঙাইলেই কামরূপ। আমি মনে হয় আর ওই পাহাড় ডিঙাইতে পারুম না রে বাপ। তুই আমারে থুইয়া জাগা। তুমি একটু চুপ থাকো তো কর্তা। আমরা যখন এত কাছাকাছি আয়া পড়ছি, কয়টা দিন তো আরাম আয়েস কইরা লও। ব্রাহ্মণবাড়িয়া পাড়ায় আইছি, মেলা দূর হইব, প্রায় 2 নদী। অহন একটু জিরাও। আর তাছাড়া আমরা তো লগে সবই আনছি। আউনের পথে সাধুকো গান শুনলাম, তাতে মনে লয় এখানকার মানুষজন ভালাই গান বাজনা জানে। আর দেখলাম কি জানো, এখানকার বেশিরভাগ মাইনসে মুসলমান হয়ে পড়ছে। আমগো পিছেও লাগবো কম, আস্তে আস্তে না হয় যাওন যাবো কামাখ্যায়। ওই হানে তো মনে লয় তোর মামা জেঠারা ভালাই আছে। এই পর্যন্ত আমাগো গ্রামের 22 ঘর নাথ পন্থা কামরূপ গিয়া উঠছে, একেরে কম না। বাবা
আরে খেলছে খেলায়া দম লইয়া যে বুধায় আসে কয়া কর্তা আমগো ঠাকুরের কথা কইছিলাম যে আহো কইতাছি এখানে না আরে খেলছে খেলায়া দম লইয়া মিছুরতে দিবে গড়ায়া পঙ্গরি আহো কি কাই পড়াশোনা করতাছুইন আমরা শুয়ের লাগি কোনো বার্তা আসেনি আমরার লগে দেখা হয়তো কই হাঞ্জা বেলায় হেয়ালি সারু বিশাখা কও কি তাইনছো আমরার লাগি আমরার পরাণসই কি বার্তা পাঠাইছে আর তোর সয় না বিশাখা জলদি করে বাইর করুন বাড়ির আগে ফুইটটা রইছে মল্লিকা মালতী জন্মে জন্মে পাই যেন তোমার মতন পতি বাড়ির আগে ফুইটটা রইছে মল্লিকা মালতী জন্মে জন্মে পাই যেন তোমার মতন পতি আগো ব্রহ্মময়ী মাগো তারা নিদয়া হয় না মাগো তোমার শরণ বিনায়ন আর আমি জানি না আগো ব্রহ্মময়ী মাগো তারা নিদয় হয় না মাগো তোমার চরণ বিনায়ন আর আমি জানি না অহন দিশাটা ধরো আমরা লাগে আচ্ছা কথা দিশা গাউনের সময় অগলবাড়ি কি সুর ঠিক রাহন লাগবো এতদিন হইয়া গেল অহনো তুমি বাবার দিশা বুঝবার পারলা না শোনো মা গাউনের লগে লিপিকার হওয়ার কোনো সম্পর্ক নাই তয় সুর ঠিক রাখুন লাগবো অহন কই কি লাচাড়াইল কি তা মূল লিপির বিশ্লেষণ করে গাউন জয় আমরা সন্তানের লহন জয়ার যে বাপ মা নাই এইটা হিয়ার কোনো অপরাধ হইতে পারে কসে হ্যাঁ অনেকদিন হয় আমরা শিশুকালে বাপ মা হারাইছে বললা হ্যাঁ বাবুনের পুলা কুলিন ঘর ঘটকে কইল আম গাছে নয়া পাতা ধইরাছে বউল এই মাসে বিয়া দিত নাই গন্ডগোল তোমরা মত কও আমরার আর মত কিতা ভালো মন্দ বিচার করুন
গ্রামে বাড়ি মাদনা গ্রামে ঘর ওইখানে না লইছিন জন্ম পুরা শিকারি বিনোদ হাই রে বিনোদের বাপ নাই মা আছে মারে লইয়া দুঃখে কষ্টে চলে দিন যায় রাইত হাই রে একদিন না সকালবেলা বিনোদের মায়েরটা বিনোদ রে কয় বাবা বিনোদ রে আইস না দিনে দেবা গুড় করতেছে বাবা রে তুমি তাড়াতাড়ি কাছিটা লইয়া কেত যাও যায়া দেহ কিছু ফসল নিয়ে আনতারো ঠিক আছে মা যাইতাছি মার কাছে পুণ্যে বিনোদে করছে কি ফালাকুড়ার ফিজুরাটা লইছে আর কাছিটা লইছে লইয়া বিনোদ কেত গেছে গিয়া দেহে আইস না ফাইনে যত ফসল আসিন জমি ক্ষেত সব তলাইয়া গেছে দেখা বিনোদের পরান্ডা কান্দে উঠছে বিনোদে কান্তাছে ফালাকুড়ার পিঞ্জুরাটা তো লইয়া একটা উষা টিলার মধ্যে বইছে বয়া না বিনোদ কান্তাছে কি সর্বনাশ হইল বিধি গো এই যে রে বিধি আমারি কপালে রে দারুণ বিধি কান্দে 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 বিনোদী রে এই যে রে বিনোদ কান্দে ধারে ধারে রে দারুণ বিধি কান্দা কান্দা যায় বিনোদ গো এই যে রে বিনোদ বাদরণীর কাছে রে দারুণ বিধি হাই রে এমন অভাব লাগছে এই অভাবে বিনোদে করছে কি আলের গরু বেচ্চা খাইছে চার গুড়া কেতনা বিনোদ মহাজনকে দিছে মাঘ ফাল্গুন 2 মাস করেতে কাটাইছে চৈত্র বৈশাখ 2 মাস গেলই এই মতে জ্যেষ্ঠ মাসে বিনোদ কোন কাম করে ফালাকুড়ার ফিঞ্জুরাটা লইছে আর বাট্টা কান্দ লইছে লইয়া মাজননির কাছে গেছে বিদায় মাগিতে মাও আমারে বিদায় দেও আমি যাইয়াম পুরা শিকারে বিনোদের মুখ থেকে বিনোদের মায় ফুন্যা একটা শিখ করে বাবা বিনোদ রে তোর বাপও গেছিন পুরা শিকারে আড়াইলা গ্রামে তোর বাপের সাপে ধরিয়া খাইছে আমি মাও এ তোরে দিতাম না পুরা শিকারে যাইতে এরা হইছে গিয়া সন্ন্যাসীর দল এরা আমরার গ্রামের যদু শেখ আর কাঞ্চনা জমিদারের টাইল ভরা শস্য লুট করছে এরা আইছিল 52 জনে এখন ধরা পড়ছে এই 4 জন কাল মদনার হাতে ধরছে আগরে কিমিয়া তোমরাই সত্যই করছো এই কাম কেমন মুনিষী তোমরা কিন্তু আমরার এখানে তো লুট তরাজ চলতো না হুজুর আমরা কিছু করি না ঘোড়া বেচতাম আইছি ঘোড়া বেচবা ঘোড়া না থাকলে এমনি ঘুরে যাবা কিন্তু এই কথা যেন আমি আর না জানি ওই ওকে সাইরা দে ফিরবার ধরা পড়লে সোজা সুলত চলাই দিলাম লয়ে যা হুজুর এরা এগরে শুলে সরাও এরা আমরার দেশে কি কারবার করে আমরার সম্পদ চুরাই করে কইরা ভিন দেশে বেচে লয়ে যা হ্যাঁ সব দেখে রাখো আমি হাঞ্জে বেলায় পাবো আচ্ছা
হুজুর আমরার কাজিরও না বাইর বাড়ছে বালা আপনার খাইয়া হাজং রাজা গোলামি করবার চায় তোমরা ওরে বুঝাও আমরার মেজাজ ঠিক না থাকলে কি এর কি ওই কাইজারে আমি 3 পরগনার মহলা বাড়াই দিছি কি হাদে ওই যদি আমার কথা মতো কাম না করে ওরে আমি শুলে চড়াইবাম অহন ক বাগরা আমরার খবর কিতা তোমারে তো কাম দিছিলাম নি একটা হুজুর খবর লইছি তো পরগনা মহালে থাকে পরমা সুন্দরী কন্যা দেখতে সাক্ষাৎ হুরপুরি অহনু বিয়ে হইছে না কন্যার শাদি যদি করইন তাই পাশে আনি দিবাম যাও বাগদারে মাইপা ধান দাও কাঠায় আরো ঢালো এই ঘোড়াটায় উঠাও কি কইল দেওয়ান সাহেব? কিছু হইতো না হাজুন গুলো কথা হইছে আমরার কথা কিছু কইছে? সব ঠিক আছে তোমার লেগে সমস্যা নাই ও দক্ষিণের ওই লও যাইতে যেতে কইতেছি এই ঘোড়াটা লয়ে আহ ওই তুই কি করতেছ এইসব? ধর্ম হারাইলে আর নিজের খুঁজে পাবি? জানো কথা, এই অঞ্চলের রাজার নাম যে দেওয়ান। এই দেওয়ানেরা আইসে কই থেকে জানো? এরা হইল গিয়া ইরান তুরান থেকে কাওয়া। আর এগো বৌড়া হইল গিয়া যারে কয় মোগলাই। আচ্ছা কথা, মোগলাই কি কও তো? এরা কি জবন না হিদু? আর এগো দোহার হয়েছে গিয়া এই যে সেইদিন তোমার দেখালাম যে কাজই কয় এ কাইজারাই যত নষ্টের গোড়া। ইচ্ছা মতো আইন কানুন বানায়া মাইনসেরে আটকায়। এর সামনে পড়লে তুমি শেষ। তোর ওইসব হিসাবে গিয়া কাম কি? তুই খালি ভালো করে নজর রাখ, কবে আমরা পাহাড় ডিঙাইতে পারো। এখন তো একটু
সুস্থ হয়েছি। জানো কর্তা, এই অঞ্চলের মানুষ বেবাকতেই কবি গায়ন, আর আমি সেই দিন যে গায়নের গান শুনছি সেই গায়নের মায়াও নাকি হাস্ত ব্যস্ত সব জানে। বাসন্তী, চল কইতাছি আনছি তো কর্তা, ডাইলে তুই এই জ্বরটুকু হয়েছে গুড়াগুলা ওই ঘরে লয়ে যা। এই কমলা, এমি আয়। বনে বনে বন জঙ্গলে বিনোদ কুড়া শিকার করে আর ঘুরে তাই যাব কি করিব রে আমার শোয়ে না অন্তরে দারুণ বিধি হইল বাদি কিসেরি কারণে রে কি করিব কোথায় যাব রে বনে বনে বন জঙ্গলে বিনোদ পুরা শিকার করে কত দেশে যায় রে বিনোদ কত দেশে যায় রে বিনোদ
আইছে একটা সানে বান্দাল গান লিলিরান্য বাতাসে বিনোদের চোখটি বুন যাইতাছে বিনোদ যে কোন সময় ঘুমাইছে হে নিজেও কইতারে না কেলো শুই এই ভিনদেশি কুমার বনের মাঝে এমতে শুয়ে রয়েছে পাশে রাইখা কুড়ার পিঞ্চরা দেখতে দেখ একেবারে চান্দের লাহান চল শুই ডাক দিয়ে জাগাই পুরুষটারে রাইত নামতেছে এই গহিঞ্জগুলো বাঘে না খায় হেরে অত ভেবা কাম কি চল চল লইয়া জায়গা সন্ডি পিতলের কলসি কইয়া বুঝাই তরে ডাক দিয়া জাগাও তুমি ভিন পুরুষেরে হীরাধর মরলে করছে কি শুনাই সুন্দরী বিয়া দেওয়ার নিয়ত করছে বাবা রে চাঁদের সমান রূপ বিনোদের দেখিয়া প্রতিবেশীরে ডাকিয়া ফাঞ্জি ফুটি লইয়া শুভদিন দেখিয়া এরা দুইজনের বিয়ার বাউ করছে আগে চলে সখীরা পিছে চলে মাসিরা আগে চলে সখীরা পিছে চলে মাসিরা ফুল মাথায় কন্যার মাধু করে করে সুহাগ যায় আগে চলে সখীরা পিছে চলে মাসিরা আগে চলে সখীরা পিছে চলে মাসিরা আচ্ছা কর্তা কও তো কয়দিন আমরা ঘর ছাড়া হেই যে তারা খেয়ে আয়া পড়লাম এরপরে রংঘাগরের জীবনে আমরা আসল জীবন তাই খালি একটাই কষ্ট লাগে যে এই কাম এই ছোট্টবেলাতে করছি ভিনদেশে আয়া এই কামটাই ঠিক মতো করতে পারতাছি না এই যে আমাকে পটের গানের কথা কই জম্প ডাকতে গিয়া বামনগো তারা খেয়ে দেশ ছেড়ে আয়া পড়লাম এখানে আইসে দেখি খালি হেদু আর জবন কোনো নাতপন্থী নাই এই গ্রামে নাম গো একটাই পথ খোলা নারী আসঙ্গ লিপ্সাই অবিদ্যা যোগ সাধনার অন্তরায় পার্বতীর 3 শিষ্য মেননাথ কানুপা আর হারিপা জিতেন্দ্রিয়তার পরীক্ষায় পরাভূত হইয়া পার্বতীর রূপ যৌবন লাবণ্যের ফাঁদে ধরা দিলেন। এই 3 জন সিদ্ধাই পার্বতীকে কামনা করছিলেন। পার্বতীও তাদের আপন আপন ইচ্ছা অনুযায়ী নারী সঙ্গ ভোগ করার বর দিলেন। মেননাথ গেলেন কদলী রাজ্যে। 1600 কদলী রমণী সহ তিনি যাপন করতে লাগলেন কাম প্রমত্ত জীবন। কানুপা গেলেন ডাহুকা দেশে, আর হারিপা মেহেরকুলে।
সাধককে মায়ার বন্ধনে বাঁধে, পার্বতীর বরে সেই বন্ধন মুক্তি। কাম মোহজয়ে ব্যর্থ হইলে সাধককে আধ্যাত্মিকতার উচ্চকোটি থেকে অবতরণ করতে হয় নিম্নকোটিতে। তয় গোরক্ষনাথ এই হগল বিকার থেকে মুক্ত আসিল। কন্যা, আমি তোমরারে বিবাহ করবাম। এই কথা বাবারে কন লাগবো। কন্যা, কন্যা, তুমি কারে চাও? আমি কেটা? আমি এই কন্যার বিবাহ করবাম চাই। কি কইলা? কি রে মা, কিছু খাইবা না? আজ 2 দিন পেটে দানা পানি পড়ে নাই, একটু শরীরে কষ্ট দিয়া আত্মারে রুষ্ট কইরা মহেশ্বর মিলব না। আর এই অমনুষ্ঠারে ভুলে যাও। এক জবনীরে বিয়া কইরা এর জাতি ধর্ম সব গেছে। সবই আমরা পাপের ফসল, আমরা কপালের ফ্যার মা। হয়তো কোনো কঠিন পাপ করছিলাম, তাই ভগবান আমার এই শাস্তি দিছে। তোমার জন্য আমি দেশের শ্রেষ্ঠ জামাইরে ঘরে আনবাম। এই কথা কানে হুনো পাপ বাবা। আমরা শিবপদেই মতি। আমি আজীবন আইবার থাকবাম, কুলের কুমারী থাকবাম। তুমি আমার যেমন কইছিলা, আমি শিব পূজা করবাম আর রামায়ণ লিখবাম। তোমরার মাইয়ায় মনে দুঃখ পাইছে গো, বড় দুঃখ পাইছে। সে আর কাউরে মন দিবার পারবো না। মায়ারে কেমতে সান্ত্বনা দিব? আমার তো সেই বল নাই। মা মনসার কাছে 2 কর জুড়া প্রার্থনা করি, আমরার ঘরে নাই চাইল, নাই ধান, আকর ভেত্যা পড়ে উছিলার জল।
ওই সারা তুই কি কাম করস রে গ্রামে ঘুরিয়া ঘুরিয়া? তোর ঘর বাড়ি কোনো? হুজুর, অধমের নাম অশোক। আমি পটের গান গাইয়া ফিরি। তিন কুলে কেউ নাই। পটের গান, এ ধরুন মা মনসার গান, গৌরক্ষ ঠাউরের গান, কিংবা জম্পটের গান, এই তার কি হুজুর। আপনি তো শুনতেন না। তুই বলে আমগো গ্রামের বাইরানোর যে রাস্তা, এউগা যে রাস্তা অরক্ষিত, ওইখানে তুই বলে থাকতাছস। তুই জানস এইটা নিরাপদ হইতো না? এইটা কি কন হুজুর? আমরা কি আপনার মতে গ্রামে থাকতে পারুম? আমরা এক বুইরা কাকাও থাকে আমরার লগে। আচ্ছা থাক, থাকা যা। অহন অজ্ঞা আগে গান হোনা দেহি তো। পঞ্চভূত সংহার করি পতিতে জনার হাত ধরি। পঞ্চভূত সংহার করি পতিতে জনার হাত ধরি। তোরা এলো মুক্তি দেও হে গোরখনাথ প্রভু। মুক্তি দেও মুক্তি দেও হে গোরখনাথ প্রভু। চুলের কি হাল করছোস? একলা ওই মন্দিরে তুমি থাকবার পারবা সই? সবার থেকে আলাদা হয়ে তোমার কষ্ট আরো বাড়বো না? আমি ঠাকুরের পায়ের কাছে পইরা থাকুম আর ঠাকুরের সেবা করুম আর রামায়ণ লিখবাম। মা সীতার কষ্টের কথা লেখা রাখুম আমার রামায়ণে। ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শান্ত হও সুলোচনা।
অমৃত ভাইপা আমি গরল খাইছি। কাল হলাহল বিষ আমার কণ্ঠে বিদ্ধা রইছে। কালকুটে আমার সগল অন্তর চইলা যাইতাছে। অমৃত ভাইবা আমি গরল খাইছি। অমৃত ভাইবা। দিন রাত ঘরে বসে থাকলে কোনো কাম হইব? তোমরা রেডি তো কইলাম বাবা লগে ক্ষেত নিড়ানের কাম করতে, আর কয়দিন পরে তো শাইলের ক্ষেত নামবো। কামলারা কোন কাম করে দেখা লাগবো না? তা না সারাদিন এখানে বইয়া গান গাইলে হইব? অমৃত ভাইবা আমি গরল খাইছি। কাল হলাহল বিষ আমার কণ্ঠে বিদ্ধা রইছে। কাল কুটে আমার সকল অন্তর জহিলা যাইতাছে। অমৃত ভাইবা আমি গরল খাইছি। তোমরারে আমি 3 পরগনার মহলা বাড়াই দিছি কি হাদে? অহন তোমরা শৈলে তেল জমছে। আমরার কথা শুনো না কেরে? জবাব দাও না কে? হুজুর আমরার কাম হইল গিয়া সব আশরাফ আর আতরাফগো এক কাতারে সামিল করুন। সন্ডাল আর কৈবর্তগো মধ্যে যে বিবাদ সেইটা দূর কইরা হেরা আমরার দিনে নাম লেখাইতেছে। এর মধ্যে আমি যদি হেরার বুকের ধন লইয়া টানাটানি করি তাইলে হেরা আমরারে মান তো কই? আরে থামো মিয়া, আমরারে কানুন দেহা। এইখানে দেওয়ানের নিয়ম চলতো, তোমরার কিতা? আর শুন, আমরার কথা মতো কাম না করলে আমি নয়া কাজী নিবাম। কথাটা যেন মনে থাকে। কাজী সাহেবের পরনা হুনো বিনোদ, তুমি তো সুন্দরী নারী আনছো ঘরে, দেওয়ানের কর দিছ। আজি হইতে হাপ্তাহানের ভিতরে দেওয়ান রে যদি কর না দেও তাইলে তোমার ঘরে নারী দেওয়ান লাগবো। দেওয়ান রে
আর না হইলে তোমারে লয়ে যাম আমরা নীলনকার চরে। শোনাই সুতরি আর করে কাছে লেখা পালাকুরের পায়ের মধ্যে বান্ধা ফকিরারা ছাড়তাছে। শোনো গো পাঁচ ভাইয়েরা, কইয়া বুঝাই তোমরা রে বিনোদরে দইরা নিছে নীলনকার চরে। হাই রে পুরা কপাল, বিনোদ রে ফাঁস ভাই লই আইলো করে। বিনোদ আয়াতে হে পাডি কোটি সব আছে, শুনাই সুদুরি রে লয়ে গেছে দেওয়ানের সরে। আমরার মাথার কিরা কইনা খাওন ভালাইতেছ কেন? আরাম খানা খাইয়া পালঙ্কে উঠাব। শুনো কন্যা, আমরার কথা যদি শুনো তয় পৃথিবীর সুখ আইনা দিবাম তোমারে। দিল্লি থেকে আনবাম অগ্নিপাটের শাড়ি, তোমরা রে সোনা দানা দিয়া ভইরা দিবাম, আর আমি হইবাম তোমার কেনা গোলাম। হোনেন দেওয়ান সাহেব, মাসের লাগি বর্ত আমরার। এই বর্ত প্রতিষ্ঠা করতে আরো 3 মাস লাগে। আপনারে প্রতিজ্ঞা করণ লাগবো, না খাইবাম অন্ন, না শুইবাম জল। দেবের মানা আছে পালঙ্কে শুইতে, মেঝেতে আঞ্চল বিষয়ে শোন আর এক জালে অন্ন। এই 3 মাস আপনি আমার অন্দরে আইতে পারবেন না। আমরার পরপুরুষের মুখ দেখার মানা আছে। এটা তুমি কিতা কও সুন্দরী? এর অন্যথায় হলে তয় আমি বিষ পানি খায়া জীবন তেজিবাম। এই যে আমার লগে বিষ রাখছে, আমার জোর কইরেন না। তোমরার কথাই সই কই না। আমি 3 মাস অপেক্ষা করবাম, ঠিক 3 মাস পর আইবাম আমি।
এমন করতেছে কেন? কি হয়েছে? আপনার লোন জয় পাগল এসছে তুলসী সাইরা আমি বাতাসে প্রাণ হয় নারী শীতল হায় হায় রে তারো বরে মাঝো নলে কবজ খুলে দিল বিসমিল্লা বলিয়ার কাছে কবজ হাতে নিল কবজ খুলে কাছে মালি দেখে নহিয়া লেখায় আছে দক্ষিণারে করো তুমি বিয়া কাশেম বলে জননী গোয়ারা পুতি নাই চকিনারে দাউ গো বিয়ারনে থইলা দাই বাতাসে বাতাসে প্রাণ হয় নারী শীতল কাবির গেরাউ পুরাতে পুরাতে নদীর জল কতা 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 যোগী হইল পথিক, সাধক, জাদুঘর, সংখ্যাতাত্ত্বিক, এরা সবাই যোগী, সকলে একই সুতায় বাঁধা। সাধনার বলে যোগী এই জল, এই আগুন। হ্যাঁ বাতাসে ভাইসা বেড়ায়, জলেতে হাইট্টা বেড়ায়, চিক্কন বাতাস থেকে হ্যাঁ নিজের খাওন জোগাড় কইরা লয়। পশুরা হ্যার কথা শুনে, পাখিরা হ্যার কথায় গান গায়। মানুষের রোগ জোড়া দিতে আর নিতে পারে। ঋতুপতি ব্রহ্মাণ্ডরে জ্ঞান উর্বর করতে পারে, নতুন প্রাণ জন্ম দিতে পারে। তর মরণ হইব না। মানুষের শরীর এক একটা ক্ষুদ্র বিশ্ব। এই নদী, জল, বাতাস সবই এক একটা ক্ষুদ্র বিশ্ব। এইরকম মানুষের শরীর সবই এই শৈল্যে আছে। সাধনার উচ্চ কোটিতে পৌঁছাইলে সাধক বৃহৎ ব্রহ্মার লগে ক্ষুদ্র ব্রহ্মার যোগ ঘটাইতে পারে। মায়ের কোনো মৃত্যু নাই। যেই রকম একজন নাথ সিদ্ধার।
সাগরের পাহাড়ে আছে গো কোন ভুবন তাহাতে রাজতি করে গো লঙ্কার রাবণ সাগরের পাহাড়ে আছে গো কোন ভুবন কয়টা খাইয়া লও মা আমি একেলা পাশান কেমতে খাইবাম কও দেহি তা মা তোমরা লেহা কেমন আগাইতেছে না বাবা লেহা কিছুই আগাইছে না সীতা মারে বনবাসে দেওয়ার লেখা কোনো কারণই আমি খুঁজে পাইতেছি না বাবা আমি গুরু বাল্মীকি রামচন্দ্রের হুঙ্কার শৈলা শক্তি আর সাহস আর কৃত্তিবাস ঠাকুরে করলেন কি তা দেবতা বানাইয়া আর গীতা কোনো কথা না হই না রামচন্দ্রে ভক্তির জোয়ারে ভাসাইয়া দিয়া আমরা সীতামারে কোনো হানি খুঁজে পাইতেছি না বাবা সীতামারে সতী পরীক্ষাত ফালান তোমার কি মনে লয় না বাবা কোনো অন্যায় হয়েছে Sale bir Matası bir Tulsi sayra Ami pusti şora Tulsi sayra Ami pusti şora Sale bir Matası bir Sale bir Matası bir খাইরে তিলক না বিলম্বরে কইরা পন্থে মেলা দিল হাই হাই রে কুঞ্জতে কানা করে দিয়া দিল গো দরটন জয় নাল গো বইলা ডাকছে গনের গন জয় নাল গো বইলা ডাকছে গনের গন হাই হাই ডাকছে গনের গন
মুখে ভৈরাছি আমি আল্লাহ নবীর নাম আল্লাহ নবীর নাম সেই দেশে মুখে না লইব আমি বান্দির নাম সর্বতালি মাহাতে মাহাতে এই বন্ধন করি ও আল্লাহ রাসূল রে সর্বতালি মাহাতে মাহাতে হুসেন রে মায়ুতে মাদের ভূতে বিদা গোলাম তারে আমি চিনি তারে আমি বিশাখা, ডরাইও না বিশাখা, আমি জয়ানন্দ। আমার সর্বাঙ্গ জ্বলিয়া যাইতেছে, আমার সারা শরীরে বিষের যত না। শোনো জয়দা, অনেক অত্যাচার সইছে, আমরা সই। তুমি এখন এতে যাও, গ্রামের লোক দেখলে কইলাম তোমার ভীষণ বিপদ হইব। যে কাম তুমি করছো, আমার সইয়ের বিয়া ভাঙ্গা দিয়া তুমি হারে অপমান করছো।
হের বাবা এত বড় গায়েন রে তুমি মাটির তলায় মিশাই দিছো তোমরা লগে কথা কও অন্যায় আমি সব মানি বিশাখা সব মানি খালি একবারের তোর ওই সাত মুখ আমি দেখবাম চাই ধরিব না শুইব না খালি দূরে খাড়ায় থাইকা তারে একবার দেখা আমি জগৎ সংসার থেকে বিদায় নিবাম গো আমি জানি এই পাপিষ্টরে কেউ ভালোবাসতে পারে না আমি জানি কেবল একবার দূরে খাড়ায় থাইকা তারে দেখে আমি এই জগৎ সংসার থেকে বিদায় নিবাম আমার একটু দয়া করো গো বিশাখা একটু দয়া করো বিশাখা এই পত্রখান তুমি সন্ত্রারে পৌঁছাও দোহাই তোমার শুনিল গো যবে মন্দ দরিরানি অভিমানে দোর দরিয়া গো চোখে বহে পাহানি বহু বল্লভ মন্দ দরি ও জানিয়া রাবণে কোটরায় আসিল বিষগ পইরা গেল মনে সেই বিষ খাইয়া গো মোরে দেবতায় মর কেনে নাই খায় সে কালো জ্বর এই তালে ভাবিস না সই আমি কাল হাঞ্জাবেলা ফিরাইবাম
স্বামী রামচন্দ্রের আদেশ গো লক্ষণের মুখে না ভাবিল না চিন্তিল সীতা গো রতে উডে মন সুখে যাত্রা কালে দেখে সীতা গো নানা কুল রতের আগে শির গাল দায় গো শুনাই সুন্দরী পুরা ফকিটা আত নিয়া আত লইয়া কান্তাছে। হাই রে ফকি, ফকিরে আমার স্বামীরে তো দেই না। এই সময় দেওয়ার সাবে জিগা এ শুনাই সুন্দরী তোমারা তো এই ফকি কই তাইলো, তুমি এই ফকি কই পাইলা? আরে দেওয়াল সাহেবের কথা, আমার স্বামী কুড়া স্বীকার করে আমার কাছে এবারে তোমার কাছে দেব, তাই নাকি? হ হ, এক কাম করো, রাত পইলে তোমার লইয়া আমি নেট করছি কুড়া স্বীকার দেয়াম, তুমি তাড়াতাড়ি একটা বাউলিয়া নাও ঠিক করো। দেওয়ানে হুইন্যা তাড়াতাড়ি খুশি হইয়া দৌড়াইয়া গেছে, যাই একটা বাউলিয়া নাও ঠিক করতেছে। আর শুনায় করছে কি আড়াই অক্ষর একটা চিঠি লেখতাছে সুন্দর কইরা। এই কুড়া ফকির ভাইয়ের মধ্যে বান দিয়া কুড়া ফকিটারে ছাড়তাছে। রে কুড়া ফকি ছোট কালের সাথে আসলে বড় কালের বন্ধু, তাড়াতাড়ি তুই যা আমার ভাইয়ের কাছে খবর ক, আমি দেওয়ানের বাড়ি দেওয়ানের আলগিতে বিপদে আছি। চিঠিটা লইয়া কুড়া ফকিটা উড়া দিছে। আমার কুড়া ফকি রে ফকি অভাগিনীর কবর লইয়া যা, কুড়া ফকি রে ফকি অভাগিনীর কবর লইয়া যা। চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রাবতী দ্বার কুলো, একবার লেগে আমরার কথা শুনো। চন্দ্রা, চন্দ্রাবতী একবার লেগে আমরার কথা শুনো। আমার সারা শরীরে কালকে উঠার বিষ, হলাহল, আমি মরবাম, আমি মরবাম। চন্দ্রা, খালি মরবার আগে শেষবারের লাইগা তোমরা এক নজর দেখবাম। চন্দ্রা, দ্বার কুলো, চন্দ্রা, দ্বার কুলো। চন্দ্রা, দ্বার কুলো, দ্বার কুলো। চন্দ্রা,
একবারে লাইগা দেখা দেও, দেখা দেও চন্দ্রা, দেখা দেও। ডুরি সিরেনা সিরেনা গো মনের লগে মনের ডুরি সিরেনা টান্না ডুরি সিরেনা সিরেনা গো মনের লগে মনের ডুরি সিরেনা টান্না মনের লগে মনের ডুরি সিরেনা টান্না শৈশব কালের সঙ্গী তুমি, যৌবন কালের সাথী। অপরাধ ক্ষমা করো তুমি সত্রাবতী। যায় না দেহা যায় না ধরা মনে মনের জোড়া বাতায় বাতায় যেমন ধরা পানসি নাওয়ের গোড়া ওরে যায় না দেহা যায় না ধরা মনে মনের জোড়া বাতায় বাতায় যেমন ধরা পানসি নাওয়ের গোড়া একে ভাঙলে অন্যেও ভাঙে একে ভাঙলে একে ভাঙলে অন্যেও ভাঙে রাইকো গো জান্না মনের লগে মনের ডুরি ছিড়ে না ঠান্না মনের লগে মনের ডুরি ছিড়ে না টান্না ফকিটা কবর লইয়া ফার্স্ট ভাইয়ের কাছে কবরটা জন দিছে ফার্স্ট ভাইয়ে করছে কি তাড়াতাড়ি করিয়া একটা সিপ নাও সাজাইছে এই সিপ নাওটার মধ্যে 7টা তার মাঝে উঠছে 7টা তার জন একবারে মারছে আর নাওটা পবনের আগে যাইতেছে নৌকা সারিল রে নৌকা সারিল রে নানান বরণে নৌকা সারিল রে নৌকা সারিল রে নৌকা সারিল রে নানান বরণে নৌকা সারিল রে একে দুই করছে গমন এই সিপ নাওটা ওই দনু না বিল্ডারে গিয়া বের দিছে দেওয়ানের নাওটারে গিয়া বের দিছে বের দেওয়ার সাথে সাথে ফার্স্ট ভাই মিলিয়া লাঠি টেঙ্গা লইয়া হবারিয়াছে ব্রেডে ভারি বলতাছে আর এই দিক দিয়া শুনাই রে ফার্স্ট ভাই মিলিয়া সিপ নাওটার মধ্যে নিয়া উড়াইছে নারেশই অহনো কিছু ভাবি নাই তাই মন টানতেছে খালি সীতামায় হ্যাঁ রাবণের কাছে গিয়া যখন ফেরত আইল তখন কি কি ঘটল সীতামারে
লঙ্কায় যুদ্ধ শেষ কইরা রামের লগে লক্ষণের রথে যখন সীতামার আগমন ঘটল, তখন নাকি লোকলজ্জার ভয়ে প্রজা সাধারণের সামনেই রাম নিজেই সীতারে সতী পরীক্ষা দিতে কয়। সীতামার পরনের খবর কি কেউ রাখছে সই? ওরে ভানু বিনা দিনের ফসল তাহে না রে যেমন ফুল বিনে ভমরেরা বাসে না রে তেমন সুজন রয় না সুজন সাইরা সুজন রয় না রে সুজন রয় না সুজন সাইরা প্রীতি রীতি মান্যা মনের লগে মনের ডুরি সিরে না টান্যা ডুরি সিরে না হাইরে শুনাই রে ঘরে নিল না কেউ, শুনাই ঘাটে পাইল একটা নাও, নাওটা বাসায় দিল মাছ ধরিয়ায়, আর নাওটা কানয়া পানি উঠতেছে, ডুবুক 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 নাও ডুইবা দেখি আছে কত দূর পাতালপুর। শুনাই সুন্দরী যাইতে যাইতে ওই পাতাল ভুবনে চইলা গেল। এই কথা শুনিয়া সীতা গো ধীরে ধীরে কয়, অনলে প্রবেশ করা গো কোনো বড় কথা নয়। কতকাল দেহি নাই গো আমি এই চান্দ মুখ, আশা কইরা আইসাইস গো পাইলাম বড় দূর। চন্দ্র মুখ শুকাইল বল গো কিসেরও কারণ, রাজবেশ রাজ সৌভাগ্য কেনে হইল মলিন। অনলে প্রবেশিলে সীতা গো যদি তোমার দুঃখ যায়, হাসি মুখে প্রবেশিব আমি গো তোমার নাই কোনো ভয়।
কালইন্যার হাজং রাজায় ফিরা মুইরা খাড়াইছে। ওর বিষ দাঁত আমি একবার ভাঙ্গা দিছি, একবার জন্মের লাহান শিক্ষা দিছি ওরে। আবারও আমরার এলাকায় মুইরা ফিরাইছে। আশ্বিন মাসেতে সীতা গো দেখিল স্বপন, সাগরের তীরে প্রভু গো করে অকাল বোধন, রাবণ রে বদিতে প্রভু গো পূজেন অম্বিকায়, সীতার দুঃখের দিন গো এইবার বুঝিয়ে যায়, পাইয়াছেন রামচন্দ্র গো সীতার বারহতা, তার পর শুন গো সীতা উদ্ধারের কথা, ফাল্গুন মাসেতে আমি গো দেখিলাম স্বপনে, সবংশে মরিল রাবণ গো শ্রীরামের বাহানে, এক লক্ষ পুত্র
যার গো 10 লক্ষ নাহাতি বংশে কেহ না বাসিল বিটায় দিতে বাহাতি চৈত্র মাসে সীতার দুঃখ হইল দূর পোহাইল দুঃখের নিশি গো আইল সুখবোর অন্ধেতে পাইল যেমন গো নয়নের মোহনী তেমতি দুঃখিনী সীতা গো পাইল রঘুমোহনী সীতার 12 মাসি কথা গো দুঃখের বারহতি 12 মাসের দুঃখের কথা গো বনে চন্দ্রাবতী